সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উচ্চিত করার একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকালে সুপ্রভাত হচ্ছে। হাওড়া স্টেশন থেকে মাকে আজকে দিতে যাচ্ছি, মানে আমি এখানে ট্রেনে তুলে দেব মাকে, তারপর মা ওখান থেকে চলে যাবে আর আমি যাবো অন্য একটা জায়গায়। তো চলুন এখন টিকিটটা কেটে নিই। আজ মহালয়া, আর সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই যে মায়ের টিকিটটা কেটে নিয়েছি, আর আমিও বন্ধুর বাড়ি যাচ্ছি গুড়াপে। তো গুড়াপের একটা রিটার্ন কেটে নিলাম। টিকিট কেটে ডিসপ্লে বোর্ডের কাছে চলে এলাম। এখনও অ্যানাউন্সমেন্ট হতে দেরি আছে, কেননা মায়ের ট্রেন 10টার সময়। আর মাকে ট্রেনে তুলে দিয়ে মায়ের ট্রেন ছাড়লে তবেই আমি আমার ট্রেন দেখব। আমি যাব কর্ড লাইন, বর্ধমান কর্ড লাইনের ট্রেনে। তো এই যে মাকে ট্রেনে বসিয়ে দিয়েছি, আর মায়ের ট্রেন ছাড়বে 10টার সময়। তো এখনও সময় আছে, আর মা তো কান্নাকাটি করছে, দুঃখ হচ্ছে খুব। আমারও খুবই কষ্ট হচ্ছিল মাকে ছেড়ে দিতে। তো যাই হোক, এখন ট্রেনটা ছেড়ে গেল। মাকে ওটাই বললাম যে কয়েকদিন পর তো আমরা সবাই আবার তোমার কাছে যাব, এত দুঃখ করো না। তো যাই হোক, যাওয়ার সময়টা তো খুবই কষ্ট হয়, তাই না? এখন তো কোনো টেনশন নেই, বেশ হাসছি। কিন্তু কিছুক্ষণ আগে সিচুয়েশনটা এরকম ছিল না। আসলে কি হয়েছে বলুন তো, ওদিকে তো মাকে ট্রেনে তুলে দিলাম, মায়ের ট্রেন 10টায় ছেড়ে চলে গেল স্টেশন ছেড়ে। আর আমাদের কর্ড লাইনে, বর্ধমান কর্ড লাইনের ট্রেনটা ছিল 10টা 17-য়। তো আমি ওখানে দেখলাম অ্যানাউন্সমেন্ট দেখে আমি গেলাম, 8 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন। তো সেই মতো আমি মনিকাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তুই কোথায়, কত দূরে, কতক্ষণ লাগবে, এখানে তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো ও বললো এখনও তো আমি স্টেশনেই ঢুকিনি, আমি বুঝতে পারছি না ট্রেনটা পাবো কি না, তুই প্ল্যাটফর্মের সামনের দিকেই ওয়েট কর, আমার ট্রেনটা প্ল্যাটফর্মে দিলেই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌঁছানোর চেষ্টা করছি। তো আমি বললাম ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। কিন্তু ওকে তো ঠিক আছে বললাম, এদিকে আমার টেনশন বাড়ছে যে ট্রেনটা যদি না পাই আরও 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে, 1 ঘন্টা পরে ট্রেন। তো যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে তো ট্রেনও চলে এলো। এবার যত লোকজন ওঠাচ্ছিল সবাই উঠে গেল, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তখনও ওর যখন দেখা নেই, তখন আমি ওকে ফোন করলাম। তখন ও বলে আমি এই সবে নেমেছি, 14 নম্বরে আমার ট্রেন ঢুকেছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। তো তখন আমি গার্ড দাদাকে রিকোয়েস্ট করলাম। তো উনি আমার রিকোয়েস্টে কিনা জানি না 1 মিনিট পরে ট্রেনটা ছেড়েছিলেন, আর আমরা ট্রেনটা পেয়ে যাই। তো যাই হোক, এখন গুড়াপ স্টেশনে নেমে যাচ্ছি শম্পার বাড়ি। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে, এত সুন্দর সবুজ চারিদিকে, আর মাঝখানে গ্রাম। আর এখন জমিতে ধান গাছ বসানো আছে বলে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে, আর এত সবুজ চারিদিকে চোখ দুটো মনে হচ্ছে যেন খুব শান্তি পেল। তো যাই হোক, এখন চলে এসেছি শম্পার বাড়িতে। চলুন ভিতরে যাই, পরে আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। বাবা কত বড় হয়ে গেছে। হ্যাঁ বাবা এদিকে কি বলে দিবে, আসার পর একটু জিরি নিয়ে এলাম আমরা ওর বাগান দেখতে। তো বাগানে তো প্রচুর গাছ রয়েছে, সুপারি, নারকেল, মুসাম্বি, তারপর আম, অনেক কিছু গাছ, জামরুল গাছ। তো যাই হোক, অনেকটা জায়গার ওপরেই ওদের বাড়ি। তো এদিকটা বেশ বাগান রয়েছে, তারপর বেল গাছ রয়েছে। আর ইনিই হচ্ছেন মনীন্দ্রদা, শম্পার হাজব্যান্ড। সমস্ত দেখছি বেশ ভালোই লাগছে। আর দেখবেন ওর বাড়িতে যে মুসাম্বি গাছটা আছে সেটায় কত ফল হয়েছে, চলুন দেখি। এই দেখুন কত লেবু ধরেছে। মুসাম্বির সাইজও কিন্তু বেশ ভালো হয়েছে, খুব একটা ছোট নয়, যথেষ্ট বড়ই আছে। আর ওর হাজব্যান্ডও বলছিল, মনীন্দ্রদা, ও বলছিল যে ভালোই মিষ্টি রয়েছে, খুব টক নয়, টক মিষ্টি। আর এখন আমরা এসে গেছি ওর বাড়ির দোতলার ঘরে। তো এখান থেকে বাইরেটা মানে খুব সুন্দর লাগছে, চারিদিকে সবুজ মাঠ। আর এখন যেহেতু ধান চাষ হয়েছে, ধানের গাছগুলোও বেশ ছোট ছোট, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা যাব ছাদে, ওখান থেকেও ভিউটা আপনাদের দেখাবো। চলুন এখন ওর বাড়িটা আপনাদের ঘুরে দেখায়। এই যে একটি লোহার গেট রয়েছে ফার্স্টে, তারপর এসে এই যে মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকে গেলাম। নিচেই রয়েছে ওয়াশিং মেশিন, আর এই দিক দিয়ে চলে গেল সিঁড়ি। আর এইখান দিয়ে উঠে
বড় একটা হল কাম ডাইনিং। এখানে ডাইনিং টেবিল রয়েছে আর বাঁদিকে একটা ছোট্ট রুম রয়েছে, তার পাশে আছে গ্লাস ক্যাবিনেট আর তারপরে রয়েছে ওর কিচেনটাও বেশ বড়সড়, ঘর কিচেন সবই বেশ বড়সড়, এই রুমটাও বেশ বড়। আর তারপর এইটা হচ্ছে আরও একটা রুম, নিচেই দুটো বেডরুম রয়েছে, হল রয়েছে। এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এটা বেশ বড় একটা ব্যালকনি রয়েছে আর এইটা একটা রুম ব্যালকনির পাশে। রুমটাও যথেষ্ট বড়, তবে এখানে ফ্লোরে গ্লেজ টাইলস লাগানো হয়েছে। নিচের রুমগুলোর ফ্লোরগুলো দেখলাম মার্বেল লাগানো রয়েছে, তো ওপরে ওরা এখানে গ্লেজ টাইলস লাগিয়েছে। ওই একটা রুম আর এইটা আর একটা রুম। তো ওপরে এখনও ওরা শিফট করেনি, মানে কাজ চলছে, তো ফার্নিচারও সেইভাবে ওই জন্য নেই। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ওয়াশরুম, যদিও এটা এখনও ব্যবহার করা হয়নি, আর সব রকম ব্যবস্থাই করেছে দেখছি। এটা আরও একটা ব্যালকনি, তবে এখনও রেলিংগুলো লাগানো হয়নি, কাঁচ রেলিং লাগানো বাকি। আর এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে অরিজিনাল স্টোনের, ওরা যখন গুজরাট গেছিলো ওখান থেকে ওরা নিয়ে এসেছে। খুব সুন্দর মূর্তি দুটি। তো একটাই হচ্ছে ওর ঠাকুর ঘর। আর এখন আমরা চলে এসেছি ছাদে, আর ছাদ থেকে সামনের দৃশ্যটা শুধু দেখুন, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ ধান ক্ষেত, অসাধারণ লাগছে। আর এত সুন্দর ভিউ দেখে মনিকা তো পোজ দিতে শুরু করলো ছবি তোলার জন্য। তো যাই হোক, চলুন এখন ওর কয়েকটা ছবি তুলে দিই। বান্ধবীর বাড়ি, সে হচ্ছে শম্পা। তার এই যে গ্রিন ভ্যালিতে চলে এসেছি। শম্পা একদম ফার্ম হাউস পুরো। শম্পা থাকে গুড়াপের এক গ্রিন ভ্যালিতে থাকে। আপনারা কিন্তু এখানে ভালোই বেড়াতে আসতে পারেন, সবুজে সবুজে। আর এইটা হচ্ছে বাড়ির বাইরে থেকে সম্পূর্ণ বাড়ির ভিউটা। আর চলুন, শম্পা সকাল থেকে অনেক কিছু রান্না করেছে, এখন আমরা খেতে বসি। আর আমরা তিনজনই শুধু বাকি আছি, বাচ্চাদের মনিন্দদার সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে কত কিছু রান্না করেছে দেখুন। ও আজকে কি কি রান্না করেছে চলুন দেখি। এই দেখুন, ভাতের সাথে করেছে পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ছোট ছোট করে আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা। এদিকে হচ্ছে ভেটকি মাছের ঝাল, ফ্রায়েড রাইস আর মাটন, পেঁপের চাটনি, তার সাথে স্যালাড আর পাঁপড় ভাজাও আছে। আমরা সবাই মিলে খেতে বসেছি এখন, বাকি বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে। আর শম্পা তো সকাল থেকে রান্না করেছে, কি যে করেছে পুরো সকাল থেকে মন খারাপ হয়েছে। একটা মনিকা ট্রেন ফেল করছে, সুতপা খবর দিচ্ছে এটাও ট্রেন ফেল হলো, এটাও গেল। আর মানে একটু করে মনে না ঠিক সিঙ্গুল টাইমে এসেছি, ততক্ষণে শম্পার পুরো খাওয়া দাওয়া রেডি। আমরা এসে দেখি ঠিকঠাক টাইম পুরো 56 ভোগ হয়ে গেছে শ্রীকৃষ্ণের। মানে কবে থেকে আসতে চাইছি বাড়ি, ভীষণ ভীষণ কবে থেকে আসতে বলেছি, কতদিন পরে আসবি সেটা বল। স্যালাড, আমার ভেটকি, কিছু বাদ নেই, মাটন,
এইটা হচ্ছে তোর বাড়িতে করেছে রংটা লাঞ্চ সেরে শুরু হলো তিন বন্ধুর আড্ডা। বসে বসে যে কত গল্প, কোথা থেকে কোথায় চলে গেলাম আমরা গল্প করতে করতে, তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিয়ে আমরা বাড়ির জন্য বেরোবো। আমরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি, বেরিয়ে পড়ছি। আর মনিকার ছেলে তো জুতো পরছে, আর এদিকে শম্পার ছেলে বায়না করছে আমাদেরকে বাড়ি না যাওয়ার জন্য, কিন্তু উপায় নেই। আর মনীন্দ্রদা যাচ্ছে আমাদের পৌঁছে দিতে। টাটা মনীন্দ্রদা। হ্যাঁ, মাঝখানে আর ভিডিও কিছু করিনি। এখন হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, টাটা। হাওড়া থেকে একটু কাজ বাস ছেড়ে দিল, বাসে বাস ছেড়ে দিয়েছে। এখন ধর্মতলা পৌঁছে গেছি। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন, আমার যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।